বন্যার পানি ধীরে ধীরে কমতে শুরু করলেও কমছে না বানভাসী মানুষের ভোগান্তি। লালমনিরহাটে বন্যার পানি নেমে গেলেও দফা বন্যায় জেলার ৫ উপজেলা নির্মাঞ্চল ও চরাঞ্চলের অধিকাংশ কাঁচা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকার কৃষকের বীজতলা সহ নানা জাতের ফসল নষ্ট হয়েছে। পানি নেমে যাওয়ায় শুরু হয়েছে নদী ভাঙন। উজানের পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে জামালপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। জেলার ৩৫ ইউনিয়নের পানিবন্দী লক্ষাধিক মানুষের শুকনো খাবার, বিশুদ্ধ পানি, শিশু খাদ্য ও গোখাদ্যের সংকট দেখা দিয়েছে। পানিতে ডুবে যাওয়ায় জেলার ইসলামপুর উপজেলায় সড়ক যোগাযোগ বন্ধ হয়েছে। সুনামগঞ্জে নদী তীরবর্তী এলাকায় পানি কমলেও হাওর ও নির্মাঞ্চলে ঢলের পানিতে তলিয়ে যাওয়া সুনামগঞ্জ তাহিরপুর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সুরমা নদীর পানি কমে বিপদসীমার নিচে নামলেও আরও কয়েকদিন মাঝারি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় আবারও পানি বৃদ্ধির শঙ্কা রয়েছে। আবাদগুলা নষ্ট হয়েছে, বাদাম উঠাইতে পারে নাই। তারপরে পানি বসার কারণে আবার নতুন করে ভাঙন শুরু হয়েছে। আমাদের নদী ভাঙন শুরু হয়ে গেছে এবং বাড়ি ঘরদর অনেক ভেঙে গেছে এবং এখনো ভাঙতেছে। নগর পানি ওর ভিতরে কিস্তি রাত্রে ২টার সময় আমরা মাটির মধ্যে ঘুমাইছি, চৌকি জায়গা নাই, মাটির মধ্যে বাচ্চা নিয়ে ঘুমাইছি। রাত্রে ২টার সময় উঠে দেখি পানি ঘরের উপরে দেখে অক্ষর ওৎকান পানি বুকমা পানি হয়ে গেছে। ওখানো পর্যন্ত চুলার মাঝে আমরা জাল হয়েছে না। বন্যার পানি কমলেও দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতি। এ বিষয়ে বিস্তারিত জানাতে পঞ্চগড় ও জামালপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুজ্জামান বাবু ও মেহেদি হাসান। প্রথমেই চলে যাচ্ছি পঞ্চগড়ে বাবুর কাছে। বাবু, বন্যা পরিস্থিতি আর ক্ষয়ক্ষতি সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ইসরাত। আসলে আপনি যেমনটি বলছিলেন যে গত দুদিন ধরে আসলে তেমন ভারী ধরনের বৃষ্টি না হয়, কিন্তু বন্যা পরিস্থিতি অনেকটা কিন্তু উন্নতি হয়েছে। আপনাকে যদি আমি বলতে চাই যে আসলে পঞ্চগড়ের অনেক এলাকা কিন্তু আসলে ২ দফায় বন্যায় কিন্তু আসলে প্লাবিত হয়েছে। এই বন্যা থেকে আসলে অনেক এলাকা এখনো কিন্তু আসলে বন্যার পানিতে নিমজ্জিত আছে। কোথাও এখন পর্যন্ত হাঁটু অবধি পানি রয়েছে কে আমরা দেখতে পেরেছি। বিশেষ করে গ্রামীণ যে সড়কগুলো, সেই সড়কগুলোর অবস্থা কিন্তু বেহাল অবস্থা শুরু হয়েছে। কারণ বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথেই যে রাস্তাগুলোর যে ক্ষত, সেই ক্ষত কিন্তু আসলে বেরিয়ে আসছে, যেই কারণে কিন্তু আসলে চলাচলের অনেকটা ব্যাঘাত হচ্ছে। এর পাশাপাশি আসলে আমরা দেখেছি যে এই এলাকাটি কৃষি প্রধান এলাকা। এই কৃষি প্রধান এলাকা হওয়ার কারণে কিন্তু আসলে অধিকাংশ মানুষ কিন্তু কৃষি কাজের উপর নির্ভরশীল। যেহেতু বড় মৌসুম, এই বড় মৌসুমে আমরা দেখেছি যে অনেক এলাকায় কিন্তু আসলে এখনো বড় চারা রোপণ করতে পারেনি। কিছু কিছু জায়গায় দেখেছি যে বীজতলাগুলো ডুবে গিয়ে নষ্ট হয়েছে। আবার যারা চারা আগাম লাগিয়েছে তারা কিন্তু আসলে সেই চারাগুলো আবার নষ্ট হয়ে গেছে, নতুন করে তারা লাগাবে। এদিকে আমরা দেখেছি যে আসলে সবখানে পানি বন্দী হওয়ার কারণেই কিন্তু আসলে দেখছি যে আমরা গোখাদ্যের সংকট দেখা দিয়েছে। বাড়তি দামে কিন্তু আসলে গোখাদ্য কিনে নিয়ে কিন্তু আসলে পশুপালন করছে, এইরকম দেখেছি। এর পাশাপাশি আসলে সরকারিভাবে কিন্তু আসলে তেমন কোনো ত্রাণ বিতরণ করা হয়নি, যদিও সামান্য পরিমাণ ত্রাণ বিতরণ করেছে পঞ্চগড় ১ আসনের স্থানীয় এমপি। এর পাশাপাশি আবহাওয়া অফিসের সাথে আমরা কথা বলেছি। আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে এই মৌসুমে অর্থাৎ বর্ষা মৌসুমে আরও কয়েক দফা বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে, যেই কারণে কিন্তু আসলে তারা যে বন্যার যে পূর্বাভাস সেটি আমাদেরকে জানিয়েছে। অর্থাৎ এই ২ দফা বন্যার পর আরও বন্যা হতে পারে বলে এরকম একটি আভাস দিয়েছে। এর পাশাপাশি আমি যদি আপনাকে বলি যে পঞ্চগড়ের যে পুকুরগুলো ছিল আসলে যারা মাছ চাষ করে, সেই মাছ চাষ করে তারা কিন্তু অনেকটা বেকায়দায় পড়েছে। তাদের যে পুকুরের মাছ সেগুলো কিন্তু অনেকটা ভেসে গেছে, যেই কারণে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে কিন্তু তাদের কিন্তু লাখ লাখ টাকা কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে। এদিকে জেলা প্রশাসন থেকে আমরা কথা বলেছি। জেলা প্রশাসক আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে বন্যা তেমন ক্ষতি না হলেও আর কি তেমন ব্যবস্থা রয়েছে পর্যাপ্ত, যেই কারণে কিন্তু আমরা দেখেছি যে জেলা প্রশাসন প্রস্তুতি রেখেছে। যদি খারাপ
অবস্থা দাঁড় হয়, সেই ক্ষেত্রে আসলে বন্যার্তদের ত্রাণ বিতরণ এবং আশ্রয়ণ কেন্দ্র খোলার জন্য প্রস্তুতি রেখেছে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। আমি চলে যাচ্ছি স্টুডিওতেই। বাবু, আপনাকে ধন্যবাদ।